ট্রাম্পের একের পর এক বিস্ফোরক ঘোষণায় চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশ্বজুড়ে। শান্তি নয়, বরং সংঘাতে যেন উস্কে দিচ্ছেন তিনি। আর আমেরিকার এমন আগ্রাসনের জবাবে শক্তির প্রদর্শনীতে নেমেছে দুই মিত্র চায়না ও রাশিয়া। প্রশান্ত মহাসাগরে যৌথ নৌমহড়া চালাচ্ছে পুতিন ও শি জিনপিং এর বাহিনী। শুক্রবার থেকে রুশ নিয়ন্ত্রিত প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে মহড়ায় নেমেছে রুশ ও চায়নার নৌবহর। ভ্লাদিভোস্তক বন্দর থেকে শুরু হয় এই মহড়া। প্রতিরক্ষায় দুই দেশের বেড়ে চলার সম্পর্ক যে আরও জোরালো হয়েছে, পশ্চিমাদের সেই বার্তায় দেয়া হচ্ছে এই নৌমহড়ায়। প্রশান্ত মহাসাগরে মঙ্গলবার পর্যন্ত অনুশীলন চালাবে দুই বাহিনী। এতে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কৌশল যাচাই করা হবে। যে কোনো হুমকি মোকাবিলার অনুশীলনও চালাবে সেনারা। চায়না ও রাশিয়ার কর্মকর্তারা জানান, জটিল এবং সংঘাতময় পরিস্থিতি মোকাবিলায় যৌথ অপারেশনে অংশ নেবে তারা। প্রতীকী যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে যাচাই করা হবে কমব্যাট দক্ষতা এবং নৌ শক্তির পূর্ণ ব্যবহারের কৌশল। চায়নার পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর সাবমেরিন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, সাপ্লাই শিপ, উদ্ধারকারী জাহাজ, যুদ্ধ বিমান, মেরিন কর্পস অংশ নিচ্ছে এই মহড়ায়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমারা। উঠে পড়ে লেগেছে বাণিজ্য ও সামরিক খাতে আধিপত্যশীল হয়ে ওঠা চায়নার এগিয়ে যাওয়া ঠেকাতে। তবে আমেরিকা সহ পশ্চিমাদের আগ্রাসনের বিরুদ্ধে কয়েক বছর ধরেই বিকল্প শক্তিশালী জোট গড়ে তুলেছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। দুই পরাশক্তি দেশের এই জোট আতঙ্কের কারণ হয়ে উঠেছে বিরোধীদের জন্য। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।